হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা গেলে কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন, মুইও ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো ফ্রেন্ডস, এই যে হাতত একটা টোপলা নিয়ে মুই বাইরে হলুম ডিউটির জন্য। আর বাড়ি থেকে বাইরে হলুম মাত্র, বাইরে হয়ে কিন্তু টোটো পাওয়া যায় না, তার জন্য মুই অল্প হাঁটি লাগছ। আর দেখা যাও কোটে যায় মুই টোটো পাং, তোমারগুলোর সাথে শেয়ার করে থাকিম, তোমরাগুলো ভিডিওখান দেখি থাকো, ঠিক আছে? তারপরে এই যে পুরো দিনটা চড়া দিছে, চড়া দেওয়ার জন্য এই যে ভুঁইবাড়িগুলো শুকিয়ে যাবার লাগছে, বিছনগুলোও কিন্তু মানুষের পাকি যাবার লাগছে। তো কোন দিন যে রোদ মানে কমবে আর ঝড়ি দিবে গ্যারান্টি নাই। আর এই যে এখন টোটো গেল, টোটোখান কিন্তু ফুল স্পিড মোক মানে সিগন্যাল দেওয়ার কোনো চান্সে দিলেন না। তো যাই হোক, চলে গেছে ওখানে টোটো। তারপরে আর এখন টোটো আসে অফ ক্যামেরাতে, মানে তখন মুই হাঁটি হাঁটি যাবা লাগছিলাম। তখন ওই টোটোখান মোক পুষে আর কি, যেগুলো কোটে যাবেন বাজার যাবেন নাকি। তো মুই কলুম না চাচা, মুই বাজার যাম না, মুই যাম তিনালি। তো ওই টোটোখানত একটা প্যাসেঞ্জার থাকে, ওই প্যাসেঞ্জারটা আমার বাড়ির বগলত একটা মন্দির আছে, মন্দিরত যায়। তারপরে নামে দিয়ে এই যে আসিল এলা, মুই এই টোটো দিয়ে যাবা লাগছে, আমার চাচার টোটো দিয়ে। আর এদিকে নাই যে রোয়াগাড়া লাগিয়ে গেছে, আবার জায়গায় জায়গায় তো মানে জল আছে, নামা জায়গাগুলো জায়গায় জায়গায় নাই। তারপরে আসি বললাম মোর ডিউটির জায়গা, আসিয়ে দেখো মোর বান্ধবীটা আসছে। আসিয়ে তো ভালোই লাগিল, বান্ধবীটা আসিল, তাও কথা কবার জন্য মানসি একজন হইল। কোন সময় করি মোর বান্ধবী, কোন সময় না হয় কয়দিনের জন্য মোর বান্ধবীটা রোয়া গাড়ির জন্য গেছিলে, তো তখন একলা চুপচাপ থাকাম। আর মাসিটা এসে অল্প লেট করে এসে, কিন্তু আজি মানে মাসি আসিরে নয়। তারপরে এই যে দুই বান্ধবী কামকর্ম, মানে এতটা একটা দোকানত মানসি না থাকলে ভাল লাগে না আর কি। তো মোর বান্ধবী নাহলে মোর মাসি দুইজনে আইসে, বান্ধবীটা না আসলেও মাসিটা কিন্তু আইসি। তারপরে এই যে দেখি ভালো লাগছেন, ঘামি সামি অবস্থা শেষ, পুরো গরম দোকানটা, লাইটও জ্বলে দেখ না এলো। আসি এখন মানে আর কি ভিডিও বানিয়ে লাগছো। তারপরে এই যে দেখি ভালো লাগছেন, ফ্যানটা চালু করে দিলাম, চালু করে দিয়ে বসি পড়লাম ওই ফ্যানের সামনে, অল্প রেস্ট নিম। আর হইলে চুলিগুলো শুকাইম আর কি, চুলিগুলো না ভিজে, তার জন্য মানে ফ্যানটা চালু করে দিলাম, চুলিগুলো শুকাইবে। আর এদিকে না মোর হাওয়া খাওয়া হবে, রেস্ট নেওয়াও হবে, মানে আর কি কেমন রেস্ট নেওয়া মানে কি, এমন তো মুই তো হাঁটি এসেও নাই, তো রেস্ট নেওয়া হবে। তারপরেও মানে শরীরটা এতটা খারাপ আর কি, মনে কি বসি তখন কোনো কাম কাজ করিলে মন যায় না। তো তার জন্য শরীরটা মানে একদম দুর্বল হয়ে গেছে, মানে অস্থির লাগে আর কি। তো তার জন্য মানে ফ্যানের সামনে বসিয়ে মুই পুরো হাওয়া খাওয়া লাগছে। তারপরে কিছুক্ষণ পরে মোর বান্ধবী আর মুই দুইজনে মিলে পেয়ারা মাখা খামো। তো পেয়ারা মাখা করার জন্য মোর বান্ধবীটাকে করলাম তুই কর। তো মোর বান্ধবীটা কাটি লাগছে আর মুই ভিডিও বানিয়ে লাগছে, দেখাবো লাগছেন। তো কাম আছে, কাম করিলে মন যায় না, কি করম কি না করম হয়ে আছে, মানে শরীরটাও চলে না এমন অবস্থা। তারপরে মোর বান্ধবীটা তো পেয়ারা মাখা করে লাগছে, আর মুই মোর কামত ব্যস্ত হয়ে গেছে, দেখি পাওয়া লাগছেন। মানে সময় সময় এমন হয়, মানে কিছু করির মন যায় না, সময় সময় এমন হয় কি মানে আর কি কাম করিয়েই টাইম তাল পাং না আর কি, এতটা কামের পেশা থেকে। তারপরে পেয়ারা মাখা খাওয়া হইল, খাওয়ার পরে মুই আসলাম এই যে ম্যাডামের কাপড়গুলো আয়রন দিবার জন্য, বেচারা কোটেবার যাইবে আর কি। কোনো সময় কিন্তু বাইরে কাপড় আয়রন দেওয়াই না আর কি। তো তা আজকে এলা মানে 3-4 দিনের জন্য যাইবে, আজকে না হয় কদিন ধরো আর কি। আজকে তো শনিবার, তো শনিবার রবিবারে তুমি আসিবে না, তো সোমবারে যাবে হয়। তো সোমবারে মুই আসতে আসতে লেট হয়ে যাবে, তো বাইরে মানে আর কি যাওয়ার টাইম পার হয়ে যাবে। তো তার জন্য শনিবারে রেডি করে নিবে লাগছে কাপড়গুলো, দেখি পাওয়া লাগছেন। আর মানে কি কাপড়গুলো আগতে আয়রন দিয়ে মানে প্যাকিং টেকিং করে থুবে আর কি। তো এই যে কাপড়গুলো মুই আয়রন দিবে লাগছে, আর বারে বারে চেক করে লাগছাম কিছু হইল নাকি, কিছু হইল নাকি। তো ভগবান দিলে কিছু হয় নাই, মুই কাপড়গুলো ভাল করিয়ে আয়রন দিয়ে আসাম। কাপড় কিন্তু মুই সবসময় আয়রন দাম, কিন্তু এটা হলো পাতলা কাপড়, মানে কাপড়গুলো দামি, মানে ফট করে জ্বলি যাওয়ার একটা চান্স থাকে। তো তারপরে এই যে চেক করি 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 সবগুলো কাপড় মোর আয়রন দিবেরে লাগছে আর কি। তো ভগবান দিলে মোর কিছু হয় না, মানে খুব সাবধান করে কাপড়গুলো মুই আয়রন দাম। আয়রন দেওয়ার কথা বলুন যে মুই সবসময় মোটা মোটা কাপড়গুলো আয়রন দাম। আমার দোকানে যেগুলো কাপড় মানে আর কি কাপড়ের কালেকশন আছে, সবগুলো অল্প নাহলে অল্প মোটা কালেকশন। আর যেগুলো পাতলা কাপড় হয়, পাটের কাপড়, ওগুলো তো আমরা বাইরে থেকে আয়রন দিয়ে আনি, কারণ ওগুলো কয়েকবার জ্বলে গেছে দোকানতে। আয়রন দিতে গেলে মানে আর কি আয়রনের সাথে উঠি এসে, তো খুব আর কি রিক্স হয়। মোর হাত দিয়ে হয় নাই, মানুষের হাত দিয়ে হয়েছে। তার জন্য তখন থেকে বাইরে মানে আর কি বাইরেতে আয়রন দেওয়া হয়, মানে বাজারত। আর বাজারে যেটা আয়রন দেয়, ওই আয়রনটা হইলে মানে কি কয়লা দিয়ে দেয়, মানে কারেন্ট দিয়ে দেয় না। তো কয়লা দিয়ে দিলে না কাপড়টা মানে ফট করে জ্বলার একটা চান্স থাকে না আর কি। তো তার জন্য আর আমরা তো অত আর কি প্রফেশনাল মানে আয়রন দেওয়া না হয়, আমরা মোটা কাপড় পালে আয়রন দিবে পাই, কিন্তু ওই যে দামি কাপড় পাতলা কাপড় ওগুলোতে আয়রন দিবে গেলে কাপড় জ্বলি যাওয়ার একটা চান্স থাকে। আর এই যে টেবিলটা হল প্লাস্টিকের, তো কেমন চকি লাগছে দেখি পাওয়া লাগছেন, মানে হিলে 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 করি আছে। তো যাই হোক ফ্রেন্ডস,
কাপড়গুলো মুই আয়রন দিয়ে নেন। আর ভিডিওটা আজ কিন্তু বেশি বড় করং নাই, কারণ করুং না মোর কামও আছে, কিন্তু শরীরও চলে না। তারপরে ভিডিও করার কথা তো মাঝে মাঝে ভুলেই যাং, মানে শরীরটার জন্যে। তো ভিডিওখান বেশি একটা বড় হয় নাই, ছোট ভিডিও, মাঝে মাঝে মানে আর কি কাটাকাটি করিয়ে আমি তোমারগুলোর সাথে শেয়ার করলাম। আর এই যে দেখি বলেছেন লাস্টত আমি যখন কাস্টমার ফটো দিবে লাগছিলাম, দেওয়ার পরে এই যে মোর অবস্থা। তো ফ্রেন্ডস, আজির ভিডিও এতটুকুই। যদি তোমারগুলো ভাল লাগে তো লাইক কমেন্ট করেন, আর নিউ ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করি পাশে থাকি যান। দেখা হবে পরের আরেকটা ব্লগত। বাই বাই।